সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। ডিমোলা পাবদা মাছ অর্থাৎ কোনটা মেল কোনটা ফিমেল কেমনে বাছাই করতে হয় তা আজকে আমি আপনাদেরকে দেখাবো। এই করো, এই মেলের জায়গা করো, আর মেলের জায়গা করো, এই মেলের জায়গা, এই যে মেলের জায়গা পাবদা মাছে, এই মেল, পাবদা মাছের মেল ফিমেল কেমনে বাছাই করতে হয় তা আমি আপনাদেরকে আজকে দেখাবো। আর এটা মেল, এ, এটা মেল, পাবদা মাছ মূলত আর এটা মেল, যে মাছটা ডিমোলা অর্থাৎ যে মাছটা ফিমেল হয় সেই মাছটার পেটে ডিম থাকে। আর মেল মাছটা কেমনে বুঝতে হয়, অর্থাৎ এটা কাটা দাঁড় থাকে। এই যে কাটা দাঁত, হ্যাঁ, পাবদা মাছের যে মেল মাছটা এটা কাটা দাঁড় থাকে এবং পেটে ডিম থাকে না, অর্থাৎ পেটটা একটু চিপা থাকে। আর যখন যে মাছটা ফিমেল এই মাছটার পেটে ডিম থাকে। এই যে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে পুকুর পাড়ে অর্থাৎ পুকুর থেকে কেমনে পাবদা মাছের মেল ফিমেল বাছাই করতে হয়। এই মেল ফিমেল বাছাই করে মেল ফিমেল বাছাই করে পাবদা মাছের মেল ফিমেল বাছাই করে হাউজে নেওয়া হয়। এদিকে কৃত্রিম প্রযুক্তির মাধ্যমে অর্থাৎ ইঞ্জেকশনের মাধ্যমে। হ্যাঁ, এই যে গুলশা মাছের এই যে মেল মাছের কাটা দাঁড় থাকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে পাবদা মাছের মেল ফিমেল কেমনে বাছাই করতে হয় একবারে প্রান্তিক পর্যায়ে, অর্থাৎ প্রান্তিক চাষ পর্যায়ে, অর্থাৎ কেমনে বাছাই করতে হয় তা আপনারা দেখতে পাচ্ছেন। এই মাছ হাউজে নিয়ে পিজি হরমোন দিয়ে ইঞ্জেকশন করে এই মাছগুলোকে হাউজে রাখা হবে। তারপর 8 থেকে 10 ঘন্টা পর এই মাছগুলা ডিম দিবে। বাংলা মাছ এখানে মিশ্র চাষ অর্থাৎ পাবদা, গুলশা, শিং মাগুর একসাথেই রাখা হয়। যখন যে মাছের ডিম দরকার অর্থাৎ ডিম অথবা রেণু দরকার সেই মাছকে শুধু আলাদা করে বাছাই করা হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আজকে দেখতে পাচ্ছেন পাবদা গুলশা মাছের মেল ফিমেল কেমনে বাছাই করতে হয়, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আমি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখেন পাবদা মাছের মেল ফিমেল বাছাই করা চলছে। এ দেখেন কত ভালো, কত সুন্দর মাছ। প্রান্তিক পর্যায়ে অর্থাৎ একবারে প্রান্তিক পর্যায়ে পাবদা গুলশা মাছ কেমনে চাষ করতে হয় তার ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি। মাছ পাবদার মেল, এখন আমি আপনাদেরকে দেখবো পাবদার মেল। একটা মেল দেখো, পাবদার মেল মাছ। এখন আমি আপনাদেরকে পাবদার মেল মাছ দেখাবো। এই দেখছেন পাবদার মেল মাছ, গুলশার একটা মেল মাছ, ফিমেলটা। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি গুলশার মেল মাছ। এই যে গুলশার ফিমেল মাছ, দেখেন কত বড় সাইজ গুলশার ফিমেল মাছ। পেটে ডিম ভর্তি, ডিমে পেট একবারে ভর্তি গুলশার ফিমেল মাছ।